উত্তরবঙ্গের আকাশে জ্বলে উঠেছে মশাল। এই আগুন থামার নয়, জ্বলছে জ্বলছে যত দূর চোখ যায়। আমাদের দেশে অদ্ভুত খেলা চলে। উত্তরবঙ্গের এই আন্দোলন ঢাকতে আবার নতুন ন্যারেটিভ আসবে, নতুন ট্রেন্ড। কিন্তু মনে রাখবেন, এটা ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই। যখন জনতা কথা বলে, তখনই নতুন বিতর্ক উঠে আসে। একটা ইস্যু দিয়ে আরেকটা ঢেকে দেওয়া হয়, সত্য হারিয়ে যায় শব্দের ভিড়ে। আপনারা যেন সত্যটা দেখতে পান, বুঝতে পারেন, আর এই আগুনের পাশে দাঁড়ান। আপনাদের কাছে আমার মিনতি, নতুন ট্রেন্ডে ভেসে যাবেন না। দেখুন, উত্তরবঙ্গের মানুষগুলোকে মনে হবে নুরুল দিন যেন ফিরে এসেছে। এই মাটিই তো জন্ম দিয়েছিল সেই কৃষক নেতাকে, যিনি ইংরেজ আর জমিদারদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, বলেছিলেন, জাগো বাহে জাগো। আজ সেই আহ্বান আবার ফিরে এসেছে। তবে এবার শত্রু নয়, শত্রুতা নয়, এবার লড়াই দেশের পানির অধিকার নিয়ে। কূটনীতির নামে একদিন চুক্তির সয়ে বেঁধে ফেলা হয়েছিল নদীকে। সেই তিস্তা যে একসময় ছুটে চলত প্রাণ ভরে, ফিরে এসেছে নুরুল দিনের উত্তরসূরিরা। হাতে মশাল, কণ্ঠে স্লোগান, বুকে আগুন। তারপর থেকেই তিস্তা হারায় তার প্রাণ। বর্ষায় বন্যা, শুষ্ক মৌসুমে নিঃশেষ ধুলোয় ঢাকা তীর। আজ সেই নদীর মানুষ বলছে, তিস্তা আমাদের জীবন, আমাদের অধিকার। তিস্তা বাঁচলে মানুষ বাঁচবে। বাংলাদেশ বহুবার তিস্তা চুক্তির চেষ্টা করেছে, কিন্তু সেই চুক্তি আজও পড়ে আছে কূটনীতির ঠান্ডা টেবিলে। ফাইলের নিচে চাপা পড়ে আছে এক নদীর আর্তনাদ। যারা আজ পথে নেমেছে, তারা চায় না রাজনীতি, তারা চায় বাঁচার অধিকার, নদী বাঁচানোর অধিকার, পানির অধিকার। তবুও এই আন্দোলনকে চাপা দেওয়া হবে, মিডিয়ার আলো এড়িয়ে যাবে, কারণ এটি শুধু পানি বা ভূরাজনীতি নয়, এটি মানুষ বনাম ন্যারেটিভ কন্ট্রোলের লড়াই। তিস্তার এই ডাক কেউ আর থামাতে পারবে না।